দুই মিলানেই ড্র করে আসলে শুরু করেছে ইন্টার মিলান। তারা জেনোয়ার সাথে 2-2 গোলে ড্র করলো। সেখানে আসলে মার্কাস থুরাম তার 2টা গোল ছিল, তবে শেষ পর্যন্ত জেনোয়া সেই 2টা গোলই আসলে শোধ দিয়েছে। জেনোভার মাঠে ইন্টারের জন্য ম্যাচটা যতটুকু সহজ মনে হওয়ার কথা ততটুকু কিন্তু সহজ ছিল না। জেনোয়াতে মার্কাস থুরাম 2টা গোল করলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে বিশেকের একটা হ্যান্ডবলের কারণে জুনিয়র মেসিয়াস পেনাল্টি পেলেন। সেই পেনাল্টিটা আবার ঠেকিয়েও দিলেন ইয়ান সমার, কিন্তু শেষ পর্যন্ত আবার রিবাউন্ডে জুনিয়র মেসিয়াস গোল করে একদম শেষ মুহূর্তে জেনোয়াকে একটা পয়েন্ট এনে দিলেন। জুনিয়র মেসিয়াসের এই গোলে সম্ভবত সান সিরোতে একটা ছোটখাটো উদযাপন হলেও হয়েছে হয়তো, কিন্তু এসি মিলান কিন্তু আবার শেষ পর্যন্ত গিয়ে বাঁচতে প্রায় হাঁটতেই বেঁচে গিয়েছে শেষ মুহূর্তে 2টা গোলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মোরাতা গোল করেছেন, ওকাফর গোল করেছেন। ইন্টারের জন্য শুরুটা চ্যাম্পিয়নদের মতো হয়নি, তাদের শুরুটা আর একটু বেটার হতে পারত। তবে পুরো ম্যাচ জুড়েই অনেক ঘটনাগুলো ঘটেছে, কারণ হচ্ছে ইন্টার তাদের ফুল স্কোয়াডটা নামাতে পারেনি। লাউতারো মার্টিনেজও যে খুব ভালো একটা স্টার্ট পেয়েছেন, সুযোগ ছিল তার কাছে, তবে মার্কাস থুরামের এই ব্যাপারটাই সবচেয়ে দুর্দান্ত যে তিনি এমন একটা পজিশনে খেলাটা শুরু করেন তাকে মার্ক করাটা খুব দুষ্কর হয়েছে, এবং তিনি যে রানগুলো নেন ইন বিটুইন দ্য ডিফেন্ডারদের শোল্ডার থেকে, সেখানে তাকে আসলে ওই জায়গায় ট্র্যাক করে, কিংবা ওই 2v1 সিচুয়েশনে কিন্তু তিনি বল নিয়ে বের হয়ে যাচ্ছিলেন, সেখানেও তাকে মার্ক করা যায়নি। জেনোয়ার জন্য অবশ্য একটা ভালো ব্যাপার হচ্ছে জেনোয়ার মাঝখানে তারা গুডমুনসনকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ড্র করতে পেরেছে, তাদের জন্য এটা একটা বড় ব্যাপার। সিমোনে ইনজাগি তিনি আসলে যেটা বলছেন তাদের নতুন সেন্টার গিলার্দিনোর সেলিব্রেশন দেখছিলাম পুরোটা টাইম জুড়ে, দারুণ লাগছিল। তবে ইন্টার মিলানের একটু যোগ করি যে মার্কাস থুরাম দুটো গোল করেছেন, একটা হেডে যেখানে পাওয়ার শো করেছেন, আরেকটা স্কিল শো করেছেন চিপ করে দিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.